আসসালামু আলাইকুম। আমরা সবাইকে জানাই স্বাগত সবার বাজার পিডির পক্ষ থেকে। আমরা আজকে দেখব কিভাবে একটি স্টোর ক্রিয়েট করতে হয় বা কিভাবে এখানে একজন সেলার হওয়া যায়। সর্বপ্রথমে আমরা বিকেম এ সেলার বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটি পেজ ওপেন হবে। সেই পেজে আমাদের কিছু ডিটেলস আছে, আমরা কি কি কাজ করি, আপনার কি কি লাগতে পারে, এই জিনিসগুলো আপনি দেখে নিতে পারেন। তারপরে আমরা রেজিস্টার এজ এ সেলার এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটি ফর্ম ওপেন হবে এবং এখানে আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ করার মাধ্যমে আমাদের একটি স্টোর ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা দেখি কিভাবে একটি স্টোর ক্রিয়েট করতে হয়। সর্বপ্রথমে আমরা এখানে স্টোরের নাম দিব। ধরেন আমি যে কোনো একটি স্টোরের নাম দিলাম ডেমো 2। এখানে আপনার নিজস্ব স্টোর বা দোকানের নামটি হবে। এখানে স্টোর টাইপ আপাতত দুইটা রেখেছি। যদি কেউ চায় কোম্পানি হিসেবে তাদের সার্ভিস সেল করার জন্য সেটাও পারবে, আর ম্যাক্সিমাম যদি হয় এন্টারপ্রাইজ, সেখানে এন্টারপ্রাইজ হবে স্টোর টাইপ। এবং এখানে যে বিজনেস টাইপ থাকতে পারে, যেমন আপনি যদি হোলসেলার হন আপনি এখানে হোলসেল করতে পারবেন, আপনি যদি রিটেলার হন আপনি এখানে রিটেলও করতে পারবেন, আপনার চাইলে দুটোও করতে পারবেন। তো আমরা আপাতত রিটেল নিচ্ছি। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। এখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন। এখানে আপনি আপনার দোকানের অ্যাড্রেস বা হচ্ছে আপনি আপনার যদি ফেসবুক পেজ থাকে আপনি যেখান থেকে ডেলিভারি দিবেন সেই জায়গার অ্যাড্রেস, যাতে এক্স্যাক্ট সেই অ্যাড্রেসটা হয়, কারণ আমরা এই অ্যাড্রেসের মাধ্যমে ডেলিভারি ম্যান পাঠিয়ে থাকি। এবং এখানে আমরা দেখব হচ্ছে অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল স্টেপ 2। আমরা এখানে হচ্ছে আমাদের লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবো, যে ইউজার নেমের মাধ্যমে আমরা ড্যাশবোর্ডে লগ ইন করবো। তো আমরা সর্বপ্রথম একটি ইউজার নেম দিই। ধরেন আমরা এখানে দিলাম কামাল। এখানে আমরা পাসওয়ার্ড দিব। এখানে আপনি দেখতে পাবেন আপনার পাসওয়ার্ড। এবং এখানে এডিশনাল ইনফরমেশন আছে, এটা অপশনাল। এইটা আপনি চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। এবং এইটা হচ্ছে আমরা স্টোরে আপলোড করার পরে ভিতর থেকে আপনাকে একটু ভেরিফিকেশন করতে হবে, সেই ভেরিফিকেশনটা এটার মাধ্যমে হবে। সো এটা আপাতত আপনি স্কিপ করে যায়েন, এটা দরকার নাই। সো এখন আমরা দেখতে পারি যে এখানে দুইটা অপশন আছে। তা আমরা যেহেতু সবাই কমিশন ভিত্তিক কাজ করছি বা কমিশন ভিত্তিক কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কমিশন ভিত্তিক প্ল্যানে ক্লিক করব এবং হচ্ছে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করব। এটা পড়ার যদি আপনার মনে হয় যে আপনি এটা পড়বেন, এটা পড়েন। দেন হচ্ছে আমরা আই এগ্রি করবো। এগ্রি করার সাথে সাথে এখানে আমরা যদি ক্লিক করি আমাদের স্টোরটি রেজিস্টার হয়ে আমাদের ভেন্ডর লগ ইন ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এখানে হচ্ছে সেম, আমরা এখানে জাস্ট কামাল লিখবো। আমরা যে ইউজার নেমটি দিয়েছিলাম এখানে সেই পাসওয়ার্ডটা দিব, আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম। লগ ইন করার সাথে সাথে এই যে আমাদের ভেন্ডর ড্যাশবোর্ড চলে আসলো। এখানে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো, এখানে আমরা অর্ডার দেখতে পারবো। এখানে চাইলে আমি আপনার প্রোডাক্ট অ্যাডমিন থেকে অর্ডার করতে পারবো। এখানে হচ্ছে নর্মাল যে স্টোরে যে অর্ডারগুলো আসে, কাস্টমার যে অর্ডারগুলো, এগুলো দেখতে পারবেন। মানি রিসিপ্ট, আপনার কত টাকা আমি পেমেন্ট করেছি, ইনভয়েস দেখতে পারবেন। স্টক রিজার্ভেশন, যদি কোনো প্রোডাক্ট যদি আমি স্টক করতে চাই, রিজার্ভ করতে চাই, এই সবগুলো কিছু দেখবেন। এবং এখানে হচ্ছে স্টোর প্রোফাইল। কিন্তু আপাতত আপনার প্রোডাক্টটি আপনার স্টোরটি আমরা অ্যাক্সেস ডিনাইড করা আছে বা আপনাকে পারমিশন দেওয়া হয়নি। সো এই পারমিশনটা আপনি কখন পাবেন, যখন আমরা আপনার স্টোরটাকে অ্যাপ্রুভ করব। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল একটি অ্যাকাউন্ট ক্রিয়েশনের ভিডিও। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এবং আমি একটা কথা বলে রাখি, যে আপনি যখনই স্টোরটি ক্রিয়েট করবেন তখনই শুধু আমাদেরকে আপনার ইউজার নেম এবং আপনার যে স্টোরের নাম সেই স্টোরের নামটা আমাদেরকে দিবেন, তাহলেই হবে। আপনি যে নাম দিয়ে স্টোরটা খুলেছেন সে নামটি দিবেন এবং হচ্ছে আপনার যে ইউজার নেম সেটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই। আমরা জাস্ট তখন আপনি আমাদেরকে বললেই আমরা সেটাকে অ্যাপ্রুভ করে দেবো। যেমন আমরা যদি অ্যাপ্রুভ করি, মাত্র স্টোরটা করলাম,
জাস্ট আমি অ্যাপ্রুভ করে দেখাচ্ছি স্টোরটি। অ্যাপ্রুভ করলে কি হতে পারে। এখন যদি আমরা এটাকে রিলোড করি, আমরা যদি স্টোর প্রোফাইলে যাই দেখতে পারবো এখানে আমাদের সব কিছু চলে আসছে। এই যে আমাদের স্টোরের নাম যেটা দিয়েছে, আপনি চাইলে আপনার প্রোফাইল আপডেট করতে পারবেন। হ্যাঁ, যদি আপনার কাছে কেওয়াইসি থাকে, ভেরিফিকেশন, হ্যাঁ আমার কাছে ডকুমেন্টস আছে, আপনার ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড, টিন নাম্বার, পিন নাম্বার, ট্রেড লাইসেন্স, হ্যাঁ সব কিছুই দিতে হবে যদি আপনার কাছে থাকে, এবং আপনার কখন কখন বন্ধ থাকে এগুলো দিবেন। রিটার্ন পলিসি ডেসক্রিপশন, এটা হচ্ছে আপনার যদি আপনার কুরিয়ার থাকে, এখান থেকে আপনি কুরিয়ার আপনার যে ক্লায়েন্ট কি বা মার্চেন্ট আইডি থেকে যেগুলো দেওয়া হয় এইগুলো আপনি জাস্ট এখানে বসায় নিলেই হবে। এখানে আপনি আপনার লোগো আপলোড করবেন। দেখেন এখন কিন্তু আপনার সব কিছু একদম পারফেক্টলি কাজ করছে। এ হচ্ছে আপনার স্টোর। আপনি এখান থেকে প্রোডাক্ট, এই আপনার প্রোডাক্ট, আপনি এখানে প্রোডাক্ট ক্রিয়েট করবেন, প্রোডাক্ট অ্যাড করবেন। এটা হচ্ছে মূলত আজকের টিউটোরিয়াল। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।